গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস ওয়ার্ল্ড। তো আজকে রথযাত্রা আর প্রচণ্ড বৃষ্টির জন্য রথের মেলায় তো যাওয়া হলো না, তাই ভাবলাম বাড়িতেই একটু কিছু বানিয়ে নিয়ে নিয়েছি ময়দা, আর তার সাথে নিয়ে নিয়েছি সুজি। আর এই যে কাপটা দেখছো, এই কাপের মাপেই সেম যতটা, 1 কাপ ময়দা 1 কাপ সুজি নিয়ে নিলাম। তার মধ্যে অল্প 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 করে দুধ মিশিয়ে, মানে একবারে ঢেলে ফেললে কিন্তু খুব বেশি লিকুইড হয়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প করে নিতে হবে আর ওটাকে মিক্স করতে হবে। এবং এরকমভাবে করতে হবে মিক্সচারটা যেন ওটা খুব স্মুথ হয়। আর অনেক সময় হয়ে যায় আমরা যেরকমভাবে রুটি করবার জন্য বা লুচি করবার জন্য যেরকমভাবে রেডি করি সেরকম শক্ত কিন্তু হবে না, সেরকম টাইটও হবে না মাখাটা। আবার একদম যদি খুব লিকুইড হয়ে যায় তাহলেও কিন্তু জমান পাততে প্রবলেম হবে। তো একদম স্মুথ পেস্ট করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তার মধ্যে একটু এলাচ নিয়ে নিলাম। বাড়িতে তো কিছু আগে থেকে ভেবে রাখিনি, তো খুব বেশি কিছু ছিল না। কেশর থাকলে কেশর দিলেও খুব ভালো হয়। আর আরও অনেক ধরনের মশলা ব্যবহার করা, জিরে, তারপরে হচ্ছে মৌরি একটুখানি ভেজে, ভাজা মশলা একটুখানি হালকা করে দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে এলাচটাই ছিল সামনে, তাই আমি ওই হাতেই, এলাচও আবার যদি একটু গ্রাইন্ড করে নিয়ে দেওয়া যায় তাহলে সেটার একটা স্মেলটা খুব ভালো আসে, কিন্তু অত আর টাইমও ছিল না আর এনার্জিও ছিল না। তো আমি কী করলাম, ওই এলাচটাকেই হাতের মধ্যে একটুখানি গুঁড়ো মতন করে নিয়ে সেইটা হচ্ছে ওর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিলাম। তাতে কী হবে, তাতে ওই স্মেলটা খুব ভালো আসে, একটা অন্য রকমের একটা স্মেল দেয়, তো ওটা খুব ভালো লাগে। এবার কন্টিনিউয়াসলি চামচ দিয়ে না, মানে গুলে ওটাকে মিক্স করতে হবে। অনেকে আবার মানে মিক্সারের মধ্যে দিয়ে দেয় আর কি, মিক্সির মধ্যে দিয়ে দেয় ওটাকে পেস্ট হওয়ার জন্য। ওই পেস্টটা আর এই কন্টিনিউয়াসলি করতে করতে যে আমরা পেস্টটা করি, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে টেক্সচারের ডিফারেন্স হয়ে যায়। দেখো এই টেক্সচারটা এরকম আসবে, স্মুথ একটা পেস্ট আর কি, তবেই গিয়ে ব্যাপারটা খুব সুন্দর হবে। তো ওদিকে হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছিলাম, যেটার মধ্যে মানে রস যেটাকে বলে আর কি, তার মধ্যেই বড়াগুলোকে দিয়ে দেবো। আর এটাকে বেশ অনেকক্ষণ ধরে জল দিয়ে আমি ফুটিয়েছি, তো শেষে গিয়ে দেখো কালারটা এরকম ধরনের আসছিল। আর সাথে আমি 1 কড়াই তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে অল্প 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 করে দিয়ে, যেরকম করে মুসুর ডালের বড়া করি ওরকম করে এই বাটারটা দিয়ে ভাজছি এবং তুলে তুলে নিয়ে নিয়ে ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে ভাজা হচ্ছে আর ওখানে শিরার মধ্যেও কিন্তু ব্যাপারটা ফুটছে, মানে এরকম নয় যে ঠান্ডা শিরা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম, শিরার মধ্যে দিয়ে ফুটিয়েছি, যার জন্য মানে ভিতরে যে শিরাটা খুব ভালো মতো করে যায় আর কি। তো এই ছিল আমার মালপোয়া বানানোর প্রসেস। খুব তাড়াতাড়ি চটজলদি মালপোয়া খেতে ইচ্ছে করলে বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু এরকম করে বানিয়ে নেওয়া যেতে পারে। আর খুব সুন্দর হয়েছিল খেতে, যেরকম মিষ্টি আর খুব সুন্দর স্বাদ, স্মেলটাও সেরকম ভালো। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, আর লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে।